তো হে গাইস, তোমরা আমার আগের ভিডিও দেখেছিলে আমি কিভাবে অযোধ্যা পাওয়া যায়, সেটা ছিল আমার পার্ট 1, এটা হচ্ছে আমার পার্ট 2। আর হ্যাঁ গাইস, যারা আমার পার্ট 1 দেখেনি তাদেরকে বলবো একটু প্লিজ যে পার্ট 1টা দেখে আসো। তো গাইস, প্রায় 7-8 ঘন্টা পর বাসে থাকার পর আমরা ফাইনালি পৌঁছে যাই অযোধ্যা পাহাড়। আর হ্যাঁ গাইস, তোমরা আমার ক্যামেরার সামনেই পাহাড়টা দেখতে পাচ্ছ, তো এটা আমরা একটু দেরি করে উঠবো। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে যাই অযোধ্যা পাহাড়ের উপরে। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়। তো যাই হোক গাইস, ওইখানে আমরা 1-1.5 ঘন্টা থাকার পর আমরা যাচ্ছি পাহাড়ের নিচে, কারণ গাইস আমাদেরকে বাস দিয়ে ফোন করে ডেকেছিল, বলে চলে নাস্তা করতে, তাই গাইস আমরা যাচ্ছিলাম। তো যাই হোক গাইস, একবার নাস্তা কমপ্লিট করতে গাইস আমরা পাহাড়ের দিকে ঘুরতে যাচ্ছিলাম। আর তোমরা একটু ভিউটা দেখে নাও। इस जंगल में एनाकोंडा है। पीछे जंगल देख रहे हो, उस जंगल में एनाकोंडा है। वो एनाकोंडा कभी भी दिखाई नहीं देता क्योंकि वो डरपोक है। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের সেই অযোধ্যা পাহাড় ড্যাম পে। আর এই ড্যাম পে তোমরা কে কে এসেছো বা কারা কিন্তু ভিডিও দেখছো তারা কমেন্টে বলে যাও, বা তোমরা কার কার ভিডিও এই ড্যামটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কমেন্ট করো, আমি সবের কমেন্টে রিপ্লাই দিবার চেষ্টা করবো। তো গাইস এখান থেকে আমরা 2-3টা সেলফি তুলে গাইস আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের আগে আছে ঝর্ণা যেখানে পড়ে, তাই গাইস সেখানে যাচ্ছি। আর তোমাদের সাথে সেখানে যে দেখা হচ্ছে। তো যাই গাইস ফাইনালি আমরা পৌঁছে যাই সেই ঝর্ণার কাছে। আর তোমরা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু ভালো করে ঝর্ণাটা দেখিয়ে দেই। তো গাইজ ফাইনালি একবারে ঘোরামোলা কমপ্লিট করতে বাসের কাছে এসে গিয়েছিলাম। আর গাইজ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে বলে আমাদের এখানে ব্লগটা শেষ করছি। আর ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই।